নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কুলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব ইলিশ মাছ আলু আর পেঁপে দিয়ে। আসলে ইলিশ মাছ এমনই একটা মাছ, যাই দিয়েই রান্না করি না কেন তার টেস্ট ইলিশ মাছই বাড়িয়ে তোলে। পেঁপে দিয়ে মাছ রান্না করলে, অন্যান্য মাছ রান্না করলে তেমন টেস্ট লাগে না, তবে ইলিশ মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে। পেঁপেটা খেতেও অনেক ভালো লাগে। এবার মাছটা আমি হালকা একটু ভেজে নেব। মাছটা তেমন বড় না, তবে একদম ছোটও না, এজন্য আজকে আমি একটু হালকা ভেজে নিচ্ছি। এর আগে অবশ্য সবসময় মাছ আমি বেশিরভাগ মেখেই রান্না করি। ইলিশ মাছটা তেমন একটা ভেজে আসলে রান্না করা হয় না। আজকে হালকা করে একটু ভেজে তারপর রান্নাটা করব। তো প্রথমেই নুন হলুদ মাখিয়ে মাছগুলো রেখে দিয়েছিলাম। আলু আর পেঁপেও কেটে নিয়েছি। এবার কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে মাছগুলো, নুন হলুদ মাখানো মাছগুলো একটু ভেজে নিচ্ছি। আমি প্রথমে মাথা আর লেজটা ভেজে নিয়েছি, এবার 2 পিস মাছও ভেজে নিলাম। এবার মাছ ভাজার একটু তেল ছিল, আর অল্প তেল আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরেটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আলু আর পেঁপে, আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আর পেঁপেটা দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব তেলের উপর। এবার এই আলু আর পেঁপের ওপরই আমি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচের একটু বেশি জিরে গুঁড়া, আর হাফ চামচ ধনিয়া গুঁড়া। সব মশলাপাতি দিয়ে একটু আলু আর পেঁপের সাথে ভালো মতো নেড়ে চেড়ে নিব। আলু আর পেঁপেগুলো আমি অনেকটা বড় করেই দিয়েছি, এজন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এবার 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা সরিয়ে এবার জল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর জলটা দিয়ে আবারও আমি মশলার সাথে আলু আর পেঁপেটাকে কষিয়ে নিব। এবার অনেকটা সময় আমি কষিয়ে নিয়েছি আলু আর পেঁপেটা মশলার সাথে। এবার আবারও একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। আসলে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিলে মশলাগুলো ভালো মতো কষানো হয়, আর পেঁপে আর আলুটাও সিদ্ধ হয়ে যায়। পেঁপে আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনাটা সরিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিব। মশলা আর আলুগুলো খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে, আলু পেঁপে মশলা। এবার দিয়ে দিব ঝোলের জন্য জল। এবার জলটা দিয়ে আলু আর পেঁপেটা একটু ভালো মতো নেড়ে চেড়ে জলের সাথে নেড়ে চেড়ে দিলাম, আর এবার ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। এবার ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আলু পেঁপে সিদ্ধ হয়েছে, তবে এখনও কিছু সময় সিদ্ধ হতে
বাকি আছে। এবার আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেই মাছটা দিয়ে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে রান্না করে নেব। ঝোলটা আমি যতটুকু রাখবো ঠিক ততটুকু পর্যন্ত। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। এবার ঢাকনাটা সরিয়ে দেখলাম যে ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে আর আলু পেঁপে সব কিছুই রান্না করা হয়ে গিয়েছে। এজন্য আমি এবার চুলাটা বন্ধ করে দিব। তো বন্ধুরা, যদি ভালো লাগে তবে এভাবে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। রান্নার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন রান্নার কালারটা কতটা সুন্দর আসছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।